পর্যন্ত বক্তৃতায় যারা বলতেন খেলা হবে, আমরা 15 বছর খেলার মাঠেই ছিলাম। কারণ আপনারা দেখেছেন যে যাওয়ার আগে যেই ভাষায় যেই গলায় কথা বলেছি, জেল থেকে বের হওয়ার পরও সেই ভাষায় কথা বলেছি। আমাদের মধ্যে কোনো পরিবর্তন ছিল না। আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম। কিন্তু তোমরা যারা আমাদের সঙ্গে খেলার জন্য আহ্বান করেছ, ডাক দিয়েছ, 15 বছর পর্যন্ত তোমরা পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলা করেছ। তোমাদের কর্মীদের, তোমাদের ক্যাডারদের সামান্যতম কোন শক্তি নাই। যদি থাকে তাই আজকে বলতে চাই, তোমাদের সাথে পুলিশ নাই, আসো দেখি কত দামে কত চাও। পরাজিত শক্তির পরাজয় হয়েছে। 1.5 মাস ডিবি অফিসে রিমান্ডে ছিলাম। প্রত্যেক দিন আমাকে গাড়ি দেওয়া হতো, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমির ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার। এইভাবে 1.5 মাস পর্যন্ত প্রতিদিন জিজ্ঞাসাবাদের নামে যে গালিগালাজ করেছেন, আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা পশ্চিমা দুনিয়া চুষে বেড়েছি। একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের কোন বিশাল কোন শিল আমার পাশে নাই। কিন্তু তোমরা যারা আমাদেরকে রাজাকার বলেছ, পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা গেছ কোথায়? বক্তৃতায় দাঁড়াই বলতা পালাবো না, এখন কোথায়? পরিষ্কার ভাষায় বলতে শহরের মানুষ ভালো শুনে রাখবেন, আমরা এলাকার নয়, আমরা পাকিস্তানি এলাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ানের এলাকা। গত 15 বছরে যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ, যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, তাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন নয়, তোমাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে তোমরাই আগুন দিয়েছ। সচিবালয়ের নথিপত্র আগুন দিয়ে তোমরা দাঁড়ায় তোমরা পার পেয়ে যাইবা। এত সহজ, এত সহজ। বক্তৃতায় দাঁড়ায় বলছ ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রেম তো লাগাইছ আগে, এরপরে লেগে গেছে। একজন কোন মেয়ে যদি বাইরে যায়, দোষ পায় কি না, বাবার পক্ষ থেকে নৃত্য করতে হয়। আর তুই আনতে পারলে কি? মিস্টার মোদী সাহেব, আপনি আমাদের মেয়েটাকে ভাগাই দিচ্ছেন। এখন বাইরে আপনার কাছে আছে, আবার চোখ চাবেন আমাদের মেয়েটা আমাদের হাতে মারবেন। আমরা কখন বুঝবো কি নিয়ে পারছ? কথা বলেন ঠিক না ঠিক? 15 বছর পর্যন্ত ইতিহাস কায়েম করেছে, লুটপাটের ইতিহাস। দেশের সম্পদকে লুণ্ঠন করে দেশটাকে অপরাধহীন দুইটা পরিণত করেছ। আজকে ব্যাংকে পর্যন্ত কোনো টাকা নাই। গ্রেফতার করতে গেলে লিফটের করতে বাড়তে গেছে, গেইটে পাওয়া গেছে ব্যাগের ভিতরে 70 লাখ। কি পরিমাণ ফিউম যদি হয় 400 কোটি টাকার মালিক, ফিউম 400 কোটি টাকার মালিক, উনি কত? জি, যে পরিমাণ লুটপাট করেছে শেখ হাসিনা, তার সাথে 6টা পদ্মা ব্রিজ করা যেত। লুটপাটের ইতিহাস কায়েম করেছে এই দেশে, কিন্তু তোমাদের জানা ছিল না দেশটা মুসলমানের দেশ। এখন তো ড্রাইভার দেখবেন, কেউ যদি কথা না করো মনে করবেন যে বাবা তাদের করে দেশটা মুসলমানের দেশ।
আরো দেখুন দেশটা মুসলমানের দেশ। এই দেশে পরিষ্কার ভাষায় বলছি, জানি না আপনারা আমাদের সাথে একমত হবেন কিনা, ইসলাম থাকলে আমি থাকবো, ইসলাম থাকবে না জীবন দিয়ে দেব। আজকে তোমাদের পরিচয় হয়েছে, পরাজিত শক্তি বাংলাদেশ থেকে গর্তের ভিতরে ঢুকে গেছে। দেশ আমার, এই মঞ্চে আমার। আমি ইসলামকে যেভাবে রক্ষা করবো, দেশের সার্বভৌমত্ব সেইভাবে রক্ষা করবো। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, অনেক শুনেছে আমার কাছ থেকে কয়েকটি কথা শুনেন। গত 16 ডিসেম্বর মোদী বক্তব্য দিয়েছে হিন্দুস্তানের বিজয়। মিস্টার মোদী সাহেব, বাংলাদেশ নিয়ে কথা বলার আগে একটু আফগানিস্তানকে দেখবেন। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আফগানিস্তান, আমেরিকাকে যেভাবে রাগিদান্ডা বাড়ি দিয়ে ফিরে বের করে দিয়েছেন, আপনাকে বলব দুটিটা সংগ্রাম নতুবা পাশ করেছে। আপনার দেশ বড়, আপনার সৈন্য সামন্ত বেশি, আপনার অস্ত্র বেশি, আপনার ক্ষমতা বেশি, আপনার শক্তি বেশি। আমাদেরকে বলা করে চিনে রাখান, আমরা প্রথমের 313 আপনার কি শক্তি আছে, কি জনবল আছে সেটা দেখার টাইম আমাদের নাই, ওইটা হিসাব করার সময় আমাদের নাই। আমরা 313 জনের উত্তরসূরি। 1000-এর মোকাবেলা করেছেন আল্লাহ নবী 313 জন নিয়ে বদরের যুদ্ধে। আমরা সেই বদরের যুদ্ধের সাহাবায়ে-কেরামের উত্তরসূরি। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা শহীদ হযরত আলীর উত্তরসূরি। আমরা আমির হামজার উত্তরসূরি। আমরা হযরত হুসাইনের উত্তরসূরি। আমরা মুসলমান, রক্ত দিয়ে জানি সত্যি কিছু রক্ত আমরা দিচ্ছি। জি, আজকে এখানে বিএনপি নেতৃবৃন্দ আছে, জামাতের নেতৃবৃন্দ আছে, ওকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, 15 বছর আপনারা নির্যাতিত হয়েছেন, আপনাদের অনেককে খরচ ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের অনেককে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই, আপনাদের জায়গা জেলখানায় হয়েছে, আপনাদেরকে নির্মমভাবে প্রহার করেছে, নির্যাতিত হয়েছেন, রক্ত দিয়েছেন আপনারা, কিন্তু আপনাদের 15 বছরের নির্যাতনে কর্তৃত্ব বলবে আমার স্বপ্ন এক রাত্রে আমার বুকের উপর 1,54,000 গুলি চালানো হয়েছে। 1,54,000 গুলি আমার বুকের উপর চালানো হয়েছে। রক্ত দেশের জন্য আমরা দিয়েছি, কথা আসতে বলেন, রক্ত দেশের জন্য আমরা দিয়েছি। ভারত থেকে ইংরেজকে ধরাইবার জন্য রক্ত আমরা দিয়েছি। আমার 3.5 লক্ষ আলেমকে জীবন দিতে হয়েছে। 14,000 আলেমকে এক রাত্রে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে। আজকে আমাদেরকে স্বাধীনতার ইতিহাস তোমরা শিখাইতে আসো। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার মাহমুদুল হাসান দেওবন্দির নাম যদি লিপিবদ্ধ না হয়, তার দেশপ্রিয় আন্দোলন যদি স্বাধীনতার ইতিহাসে উল্লেখ করা না হয়, স্বাধীনতার ইতিহাসে রচনা হবে না। স্বামীর যুদ্ধে কাসেম নানতুনি রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের সেনাপতি ছিলেন। স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে কাসেম নানতুনিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। দেশ যখন স্বাধীন হয়েছে, হুসাইন আহমদ মাদানি 144টা বন্ধ করে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন, সেই ইতিহাস বাদ দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। হুসাইন আহমদ মাদানি করাচিতে বক্তব্য রাখবেন, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ আগমন করেছেন বক্তৃতা শোনার জন্য। ইংরেজ 144টা জারি করেছেন, আজকের সমাবেশ হইতে দেওয়া হবে না। চতুর্দিকে এলান করতেছেন, সমাবেশ যদি কেউ চালাইতে চায়, যিনি পরিচালক হবে, যিনি সভাপতিত্ব করবে, দেখা মাত্র 2 জনকে প্রকাশ